कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। 1882 সালের মার্চ মাস বসন্তের এক মনোরম সন্ধ্যায় দক্ষিণেশ্বরের পবিত্র মাটিতে পা রাখলেন কলকাতার এক নামী কলেজের ইংরেজি ও দর্শনের অধ্যাপক। নাম তার মহেন্দ্রনাথ গুপ্ত। তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত, যুক্তিবাদী এবং নিজের পাণ্ডিত্য নিয়ে বেশ অহংকারী। কিন্তু তিনি জানতেন না এই একটিমাত্র সন্ধ্যা তার গোটা জীবনকে চিরতরে বদলে দিতে চলেছে। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে এসে কিভাবে এই সাধারণ শিক্ষক রূপান্তরিত হলেন অমর গ্রন্থকার শ্রীমতে, কিভাবে গুছে গেল তার দেহাত্ম বুদ্ধি, যুক্তিতর্ক আর পাণ্ডিত্যের অহংকার। আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাতা থেকে জানব সেই অলৌকিক রূপান্তরের বাস্তবিক গল্প। 1882 সালের মার্চ মাসে মাস্টারমশাই যখন প্রথমবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করলেন, তখন ঘরের পরিবেশ দেখে তিনি স্তব্ধ হয়ে যান। তিনি দেখলেন একঘর মানুষ মন্ত্রমুগ্ধের মতো নিস্তব্ধ হয়ে বসে ঠাকুরের মুখের কথামৃত পান করছেন। ঠাকুরের সেই আনন্দময় মূর্তি এবং তার মুখের ঈশ্বরীয় কথা শুনে মাস্টারমশাইয়ের মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। তার মনে হয়েছিল তিনি যেন স্বয়ং সুখদেব বা শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে এসে দাঁড়িয়েছেন। দক্ষিণেশ্বরের সেই পুণ্যভূমিকে তার মনে হয়েছিল পৃথিবীর সমস্ত তীর্থের এক পরম পবিত্র সমাগম। মাস্টারমশাই ছিলেন পাশ্চাত্য শিক্ষায় দীক্ষিত এবং যুক্তিতর্কে বিশ্বাসী। নিজের বিদ্যা ও বুদ্ধির উপর তার চরম অভিমান ছিল, কিন্তু মাত্র দ্বিতীয় দর্শনেই ঠাকুর তার এই পাণ্ডিত্যের অহংকার চূর্ণ করে দেন। ঠাকুর যখন তার বিবাহিত জীবন, স্ত্রী এবং সন্তানাদি নিয়ে প্রশ্ন করলেন, তখন মাস্টারমশাইয়ের ভেতরের অহংকারের দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ঠাকুর তাকে স্পষ্ট বুঝিয়ে দিলেন, কেবল বই পড়া জ্ঞান প্রকৃত জ্ঞান নয়, ঈশ্বরকে জানাই হলো আসল জ্ঞান, আর তাকে না জানাই হলো চরম অজ্ঞান। ঠাকুরের এই জাদুকরী কথায় মাস্টারমশাইয়ের বিবেক ও বিচার বুদ্ধিতে প্রবল আঘাত লাগে। তিনি উপলব্ধি করেন তিনি এতদিন কতটা ভুল ধারণার বশবর্তী হয়ে অহংকার করছিলেন। তৎকালীন যুগের ইংরেজি শিক্ষিত তরুণদের মতোই মাস্টারমশাইও মাটির প্রতিমা পূজাকে ভুল মনে করতেন। তিনি কেবল নিরাকার ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। কিন্তু ঠাকুরের সঙ্গে এ বিষয়ে কথা বলতে গিয়ে তার দীর্ঘদিনের ধারণা পুরোপুরি বদলে যায়। ঠাকুর তাকে বললেন, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন তিনি তার সন্তানদের মনের ভাব খুব ভালো করেই বোঝেন। মাটির মূর্তিতেও তিনি পূজা গ্রহণ করতে পারেন, যদি তাতে আন্তরিকতা থাকে। ঠাকুরের এই অসামান্য সরল ও গভীর সত্য শুনে মাস্টারমশাইয়ের দীর্ঘদিনের তর্কের প্রবৃত্তি চিরতরে লুপ্ত হয়। তিনি নিজেই মানুষের ঠাকুরের এই যুগান্তকারী শিক্ষা মাস্টারমশাইয়ের জীবনের দিশা পুরোপুরি বদলে দেয়। ঠাকুরের সান্নিধ্যে আসার পর মাস্টারমশাইয়ের মন থেকে লজিক বা ইংরেজি ন্যায়শাস্ত্রের কঠোরতা ধীরে ধীরে মুছে যেতে থাকে।
যুক্তির চেয়ে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা ও বিশ্বাসের দিকেই তার মন বেশি ঝুঁকতে শুরু করে। দক্ষিণেশ্বরে এসে তিনি যখনই ঠাকুরের অলৌকিক ভাব সমাধি এবং তার দিব্য ভাব দর্শন করতেন, তখনই মাস্টারমশাইয়ের মনের ভেতরের বিশ্বাস আরও দৃঢ় হতো। তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যে শ্রীরামকৃষ্ণ কোনো সাধারণ মানুষ বা সাধারণ সাধু নন, তিনি স্বয়ং এক দিব্য অবতার। ঠাকুরের এই অমূল্য বাণী বা কথামৃত নিজের ডায়েরিতে হুবহু লিপিবদ্ধ করার প্রেরণা তিনি পেয়েছিলেন স্বয়ং ঠাকুরের কাছ থেকে। তিনি ঠাকুরকে তার জীবনের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করেন এবং নিজের সমস্ত জীবন তার রাঙাচরণে উৎসর্গ করেন। ঠাকুরের এই পরশপাথরের স্পর্শেই সাধারণ শিক্ষক মহেন্দ্রনাথ গুপ্ত হয়ে উঠলেন আধ্যাত্মিক জগতের এক উজ্জ্বল নক্ষত্র। অমর গ্রন্থকার শ্রীম তার সেই ডায়েরির পাতায় লিখে রাখা ঠাকুরের অমৃতবাণী আজ আমাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নামে পরিচিত, যা আজও কোটি কোটি মানুষের জীবনের অন্ধকারের আলো। নিজের অহংকারকে বিসর্জন দিয়ে কিভাবে ঈশ্বরের আলোয় নিজেকে রাঙিয়ে নিতে হয়, মাস্টারমশাইয়ের জীবনই তার সবচেয়ে বড় প্রমাণ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। শ্রী রামকৃষ্ণ ও কথামৃতের এমন আরও আধ্যাত্মিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রামকৃষ্ণ।